ভারতের রাজধানী দিল্লিতে আর কদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই চলছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি তথা আপের সাথে কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির। তাই আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমনি এক বাস্তবতায় বিজেপি নির্বাচনে জিতলে আগামী 2 বছরের মধ্যেই দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া বিজেপি ইতোমধ্যেই নির্বাচনকে ঘিরে অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নাকি নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। 26 জানুয়ারি রাতে পৃথক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া তথা পিটিআই এবং প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। রোববার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি অর্থাৎ অবৈধ আয়ের দল হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। এদিন দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এর আগে গত শনিবার আরেক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় নাকি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছে। আর রোববার তিনি বললেন, কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যে কথা বলছেন। আপ মানে অবৈধ আমদানিওয়ালি পার্টি, আম আদমি পার্টি নয়। ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেছেন, কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যে বলেছে এবং দুর্নীতি করেই গেছে। তার কথায় পুরো দিল্লি আজ নোংরা পানি সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, এমনটি বলেছেন তিনি। অমিত শাহ আরও বলেছেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করুন এবং 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। দিল্লিতে আপের শাসনকালে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া স্কুল, মন্দির এবং গুরুদ্বারগুলোর কাছে মদের দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করার পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হয়েছেন, এমনই অভিযোগ এনেছেন তিনি। প্রসঙ্গত বলা চলে, 70 আসনের দিল্লি বিধানসভায় আগামী 5 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর ফলাফল প্রকাশ করা হবে আগামী 8 ফেব্রুয়ারি। এর আগেই প্রধান 2 প্রতিদ্বন্দ্বী দল আম আদমি পার্টি ও বিজেপির নির্বাচনী বাকযুদ্ধ চরমে পৌঁছেছে।